আমার দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা ডেকে বলেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা। আওয়াজ করে চিল্লায় জোরে বলেন শর্ত কয়টা? আর একটু জোরে বলেন শর্ত কয়টা? এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর হলো নেক আমল। ওই কথাটাই ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার করে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী كنتم توعدون আল্লাহ তাআলা ডেকে বলেন দুনিয়ার মানুষ, তোমার মধ্যে যদি দুইটা গুণ থাকে, এক নম্বর হচ্ছে ঈমান, তার মানে আমার মালিককে রব বলে স্বীকার করা। কারে রব বলে স্বীকার করা? দ্বিতীয় নম্বর হচ্ছে নেক আমল, তার মানে হচ্ছে আল্লাহকে যে আমরা রব বলে স্বীকার করেছি, এই কথাটার উপরে স্থির থাকতে হবে, অটল আর অবিচল থাকতে হবে। পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সিরতে সুরতে, লিবাসে পোশাকে, আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন, সব জায়গায় মনে রাখতে হবে আমার রব বলেন আমার আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো আমাদের রবকে। আরো জোরে বলো আমাদের রবকে। আমাদের রব একমাত্র আল্লাহ। ওই আল্লাহর নামটা আস্তে নেব না জোরে নেব? চিল্লায় জোরে ডাক দাও না আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তান বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরামদের অবস্থা বলছিলাম। সাহাবায়ে কেরামরা আমার নবীর জন্য জীবন দিতেও তৈয়ার ছিলেন। ইসলামের উপর দৃঢ় থাকতে গিয়ে যদি কারো জীবন দেওয়ার দরকার ছিল, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। কারো যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় রক্ত দিয়ে দিতেন, ঠিক কিনা? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই যে বদরের ময়দানে ডাক দিলেন, সাহাবায়ে কেরামদের ডেকে ডেকে বললেন, এ সাহাবীরা, কে কে আছো যুদ্ধের ময়দানে যাইবা? কাতার করে দাঁড়ায় যাও। মুসলমান, আমার নবী নিজে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন, আর তুমি আর আমি একটু গরম কথা বললে হুজুর আর ভালো না। কথা পায় না কেন? জোরে পাও। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাহি বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাহি বলে আমাকে উগ্রবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? হুজুর করে এত গালি দাও, গালি দিতে কম দেয়? রাজাকার, জঙ্গি, উগ্রবাদ, আল বদর, আল কায়দা, কত কায়দা, কত ভাষায় গালি দেয়। আরে মিয়া, তোমার তো জন্মের পরে ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে কামত দেওয়া হয়েছে, তাহলে তুমিও তো মৌলবাদ। জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী? মিয়া, এখন তো কয় হুজুর আমাকে মৃত্যুর পরে জানাজা টানাজা আমনে করে পড়ানটা আমরাই পারি। আসরের নামাজের ইমামতি আর মাগরিবের নামাজের ইমামতি, জোহরের নামাজের ইমামতি, যেগুলোর কেরাত জোরে পড়া লাগে না, ওটা সবাই পারে। কিন্তু যে ইমামতির কেরাত জোরে পড়া লাগে, নামাজ মাগরিব আর ইশা আর ফজর জোরে জোরে যেগুলোর কেরাত পড়া লাগে, ওই ইমামতি করতে দিলে বোঝা যায় ঠেলা কার কত দূর আছে। মিয়া, হুজুরগুলোকে মতো পড়ি, আলেম বানাও বন্ধু, সন্তানকে আলেম বানাও। আমি আজকে আপনাদের দেখানোর জন্য আমার দুইটা বাচ্চা নিয়ে আসছি, আমার দুই ছেলে, আমার দুই বাপ। দাঁড়াও একটু, ওদের জন্য একটু দোয়া করবেন।
আমি চাইলে ডাক্তার বানাতে পারতাম, চাইলে ইঞ্জিনিয়ার অ্যাডভোকেটও বানাতে পারতাম, আমি সেই লাইনে পড়াই না। আমি এদের দুইজনকে মাদ্রাসায় পড়াই, এদের দুইজনকে মাদ্রাসায় পড়াই। দোয়া করবে। একটা এখন কওমি মাদ্রাসার প্রথম জামাতে পড়ছে, আরেকটা মাত্র শুরু করছে, ছোট মানুষ আসতে চায়, মাহফিলে যাবে কেন? তো মাহফিলে যেহেতু আসতেই চায়, নিয়ে আসলাম, একটু দোয়া করে দেন আল্লাহ যেন এদেরকে দ্বীনের বড় আলেম আর খাদেম বানায় দেন। আমার সন্তানদের টাকা হোক চাই না, কোটি কোটি টাকার মালিক হোক চাই না, আমি চাই আমার সন্তানটা আল্লাহর দ্বীনের খাস খাদেম হয়ে যায়। আপনারাও আপনার সন্তানটাকে দ্বীনের খাস খাদেম বানায় ফেলেন মিয়া। টাকার অভাব হবে না, ক্ষমতার অভাব হবে না, কথা কাও না কেন, ঠিক কিনা? সম্মান আমগো হুজুরগুর কম না, হিসাব মিলায় দেখো সম্মান আরো বেশি। তোমরা যত বিরুদ্ধে কইবা আমগো হুজুরগুর সম্মান আরো বাড়বে, কথা কাও না কেন? এদেশের আল্লামা মামুনুল হকরে কয়জনে চিনতো মিয়া? এখন তোমরা বিরুদ্ধে কই আরো বেশি চিনাইছো। মুফতি সৈয়দ ফায়জুল করিমরা কয়জনে চিনতো? তোমরা বইলা আরো বেশি চিনাই দিছো। এখন বাংলার প্রতিটা মুসলমান আল্লামা মামুনুল হককে চিনে, আল্লামা মুফতি ফায়জুল করিমকে চিনে, ঠিক কিনা? কইবা অসুবিধা কি? বিরুদ্ধে কইতে থাকো। শোনো, আমাদের দিলের মধ্যে তোমাদের বিরোধিতা নয়, বরঞ্চ দিল ভরা মহাব্বত আর ভালোবাসা নিয়ে কথা বলি। দিল ভরা মহাব্বত আর ভালোবাসা নিয়ে কথা বলি। হৃদয়টা কান্নায় ফেটে যায়, চোখের সামনে মানুষগুলো দেখছে জাহান্নামের দিকে রওনা করছে। এই জন্য কথাগুলো বলি। বিশ্বাস হয় কিনা আপনাদের জানি না, আপনাদের খারাপ লাগে কিনা জানি না। একটু দিনের বুঝ যদি আসে, এই কথা এই চিন্তা করে দুই চারটা কথা বলি, এছাড়া ভিন্ন কোনো নিয়ম না। আল্লাহ আমাদের সকলকে জান্নাতবাসী করুক, কন্যা আমি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়, কে কে যাইবা যুদ্ধের ময়দানে যাইবা, কাতার করে দাঁড়ায় যাও। কাতারের মধ্যে দাঁড়ায় গেছেন একজন ছোট ভাই, একজন বড় ভাই। দুইটা ভাই কাতারের মধ্যে দাঁড়ায় গেছে। আমার নবী আস্তে করে দেখলেন, তাকে এক পরিবার থেকে দুইজন দেখা যায়। আমার নবী ডাক দেয়, না না, তোমাদের দুইটা ভাই সাইজে খুব ছোট, তোমাদের দুইজনকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। একজন হলেন মুআজ আর একজন হলেন মুআফফিজ। দুইটা ভাই আস্তে করে, ছোট ভাই নবীজি কথা বলার সাথে সাথে আস্তে করে কাতার থেকে বের হয়ে গেলেন। বড় ভাই বুড়াঙ্গুলের মধ্যে ভর করে অন্যান্য সাহাবীদের সাথে কাতারটার সাইজ মিলাইয়া ডাক দেয়, পয়গম্বর একটু তাকায় তাকায় দেখেন, আমিও তো আপনার অন্যান্য সাহাবীদের মতো লম্বা। আপনি একটু তাকাইয়া দেখেন না, আমিও তো আপনার অন্যান্য সাহাবীদের মতো লম্বা। আমারও যুদ্ধের ময়দানে নিয়ে যান। আবু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে বাহানা দেইকা বড় ভাইয়ের নামটা যুদ্ধের ময়দানে লেখা এনেছে। ছোট ভাই নবীজির চারিদিকে দিকে ঘুরে চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো পালায়। আমার নবী ডাক দেয়, কিরে মুআফফিজ, কেন তুমি কান্দো? মুআফফিজ বাচ্চা মানুষ দাঁড়ায় ডাক দেয়, পয়গম্বর আমার বড় ভাইয়ের সাথে ভাইটা আপনার সাথে যুদ্ধের ময়দানে যায়, আমি কি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে পারবো না? ওগো নবীজি, আপনার কাছে কি মনে হয় আমার বড় ভাইয়ের যে শক্তি আমার মোটেও কম? নবী, আপনার যদি বিশ্বাস না হয় আমার বড় ভাইয়ের সাথে আমার সাথে একটু কুস্তি লাগাইয়া দেন। আল্লাহ নবী বুঝতে পারলেন, নবীজির সাথে সাথে ডাক দেয়, এক কাজ করো, তোমরা দুইটা ভাই কুস্তি লেগে যাও। বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের কুস্তি লাগায় দেওয়ার কথা বলার সাথে সাথে ছোট ভাইটা বড় ভাইয়ের দিকে তাকায় চোখ দিয়ে পানিগুলো চাইরা কান্না শুরু করছে। আর ইশারা দিয়ে বুঝাইতে চাই, ভাই আমিও ভালো করে জানি, তুমিও ভালো করে জানো, তোমার যে শক্তি আমার অনেক কম, আমার যে শক্তি তোমার অনেক বেশি। ও ভাই, তুমি যদি আমার ধরো, আমি তোমার সাথে শক্তি দিয়ে পারবো না গো ভাই, কিন্তু একটা ছোট্ট কাজ তুমি করবা। আমি যখন তোমার কলারের মধ্যে ধরবো, তুমি নবীজির সামনে হুমড়ি খায় জমিনের মধ্যে কইরা যাইবা। ওগো ভাই, বেয়াদবি হলে আমি তোমার বুকের উপরে ওইটা দেখাইব। শক্তি তোমার চেয়ে মোটো কম, তোমার চেয়ে শক্তি আমার অনেক বেশি।
বড় ভাইটা ছোট ভাইয়ের চোখের ইশারা বুঝা ফেলাইছে। আমার নবী দূর থেকে দেখা দেখা মিসকি মিসকি হাসতেছে। আস্তে করে ছোট ভাই বড় ভাইকে দৌড়ে ফেলেছে। দুইটা ভাই তাকায় তাকায় দেখে ছোট ভাইটা হঠাৎ করে বড় ভাইটাকে জমিনের মধ্যে শোয়াইয়া ফেলাইছে। ছোট ভাইটা আস্তে করে বুকের উপরে ওইটা আমার নবীর দিকে তাকাইয়া ডাক দেয়, নবী আমার একটু তাকাইয়া তাকাইয়া দেখেন না, আপনার সাহাবীদের চেয়ে আমার মোটেও শক্তি কম নয়। নবী আমার নামটাও যুদ্ধের ময়দানে লেখাইয়া না। আমার নবী আস্তে করে সাহাবীদের ডাক দেয়, মুআফফিজের নামটাও যুদ্ধের ময়দানে লেখাইয়া না। দুইটা ভাইয়ের নামটা আমার নবী যুদ্ধের ময়দানে লেখাইয়া নিলেন। নবীজির যুদ্ধ শুরু হবে ভাব বিকাল সকাল বেলা। দুইটা ভাইকে নবীজি তাঁবুর মধ্যে ডাইকা আস্তে করে ডাক দেয়, রে মুআজ, রে মুআফফিজ, তোরা এত বাহানা করে কেন যুদ্ধের ময়দানে আসলি? দুইটা ভাই চোখের পানিগুলো ছেইরা কান্দে আর ডাক দেয়, নবী আমার, আপনার মনে আসেনি মক্কার কাফির মুশরিকরা আপনারে যখন মক্কায় থাকতে দেয় নাই, আপনি হিজরত করে মদিনায় এসেছেন। আমরা মদিনায় যেদিন আপনি গলি দিয়ে ঢুকতেছিলেন, আমরা মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আপনার দিকে কাতার করে দাঁড়াইয়াছিলাম। নবীজি, আমরা ছোট ছোট বাচ্চাগুলো আপনারে দেখতেছিলাম, আপনি তাকায়া দেখছেন, আমাদের দেখতে বড় কষ্ট হয়, এই জন্য আপনি উটের পিঠ থেকে লাফ দিয়ে আমাদের মধ্যে নেমে গিয়েছিলাম। আমরা ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আপনারে ঘেরাও করে দাঁড়ায় ছিলাম আর আপনাকে কবিতা আবৃত্তি করে করে বরণ করেছিলাম। সেদিন আমাদের বাচ্চার মাথার গুলোর হাত ফুলাইয়া মাথার উপরে আপনি চোখের পানি চাইরা বলেছিলেন, এরে মদিনার কচি কচি বাচ্চারা, তোরা আমার এত মহাব্বত করা, আমার জীবন ভর এমন মহাব্বত করবি রে, তোরকে আমার খবর জানা। আমারে আমার মক্কার লোকজন গুলো তাড়াইয়া দিছে, আমারে মদিনা মক্কায় থাকতে দেয় নাই, আমার বাবা আমার চাচা মক্কায় থাকতে দেয় নাই, আমার আত্মীয় স্বজন গুলো মক্কায় থাকতে দেয় নাই। তোর জীবন ভর আমারে এমন করে মহাব্বত করবি নাকি? হুজুর, আমরা সেই দিন দুইটা ভাই নেতৃত্ব দিয়ে দাঁড়ায় বলেছিলাম, পয়গম্বর, আমাদের জীবন চলে যাবে, আপনার যারা পরিমাণ ক্ষতি আমরা হইতে দেব না। হুজুর, আজকে শুনলাম মক্কার কাফির মুশরিকরা নাকি আবু জাহলের নেতৃত্বে আপনার দুনিয়া থেকে বিদায় করার জন্য আসতেছে। এই জন্য আমরা দুইটা ভাই সিদ্ধান্ত নিয়ে বের হইলাম, আবু জাহলকে দুনিয়া থেকে বিদায় না কইরা আমরা দুইটা ভাই বাড়িতে ফিরব না। আমিনু কামা আমানান্নাস। এই জন্য আমার মালিক ডাক দেয়, গোলাম, যদি ঈমান আনতে হয় সাহাবায়ে কেরামদের মতো করে ঈমান আনো। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসছেন, ঠিক কিনা? আওয়াজ করে বলো। নিজের সন্তানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসছেন, আওয়াজ করে বলো, ঠিক না বেঠিক? ওই বদরের ময়দানে নবীজির আরেকজন সাহাবী চলে গেছেন, উকবা, তার বাচ্চা একজন বশীর, ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, মাত্র 6 থেকে 7 বছর বয়স। বাচ্চাটাকে কারো কাছে রেখেও যান নাই, বাচ্চার মা দুনিয়ার থেকে আগেই বিদায় হয়ে গেছে, কোনো আত্মীয় স্বজন নাই, একমাত্র তার বাবাই দুনিয়ায় ছিল। নবীজি যখন বলেছেন মদিন যাওয়া লাগবে বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য, উকবা সন্তানটাকে কারো কাছে রেখেও যান নাই, কারো কাছে বলেও যান নাই, এমনকি সন্তানকে পর্যন্ত পড়ে যাওয়ার সময় উকবার হয় নাই, একা একা যুদ্ধের ময়দানে রওনা করেছেন। উকবা বিকালবেলা খেলার ময়দান থেকে ফিরে খবর পায় বাবা আজকে যুদ্ধের ময়দানে চলে গেছে। উকবার মনটা বড় চমৎকার, বশীর মনটা বড় খুশি, আমার বাবা যুদ্ধের ময়দানে কালিমার পতাকা বিজয় করার জন্য গিয়েছে, আমার বাবা তো কিছুদিন পরে আমার নবীর সাথে আবার বিজয় পতাকা নিয়ে মদিনায় ফিরবে, আমি সেই কয়টা দিন একটু অপেক্ষা করি। ওই বশীর মদিনার বারান্দায় বারান্দায় ঘুমায়, কারো কাছে খায় না, চাই কেউ দেয়
দিলে খায়, না দিলে কেউ না খাইয়েই থাকে। অনেকদিন পর আস্তে করে বদরের যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম এক এক করে করে ঢুকতেছেন। বসির দৌড়ায় গিয়া রাস্তার সামনে দাঁড়াইয়া একজন সাহাবীদের চেহারার দিকে তাকায়, তাকায় দেখে আমার নবীও ঢুকতেছেন, আবু বকর সিদ্দিকও ঢুকতেছেন, ওমর ফারুকও ঢুকতেছেন, আলীও ঢুকতেছে। সব সাহাবীরা এক এক করে করে ঢুকতেছেন। মাঝখান থেকে পরিচিত অনেক কয়েকজন চাচাকে দেখা যায় না, আবার কাউরে দেখি শরীরের মধ্যে রক্তের দাগ, আবার কারো জখম হয়ে আছে, কেউ বল্লমের দাগে আঘাতপ্রাপ্ত হয়ে আছে, আবার কেউ চাবুকের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে আছে। সব সাহাবীরা এসে মসজিদে নববীর মধ্যে ঢুকে গেল। উকবা বশির ইবনে উকবা আস্তে করে ডান দিকে বাম দিকে সুন্দর করে তাকায়, চারিদিক তাকাইয়া বশির দেখে সব দেখা যায়, বাবারে দেখা যায় না। সমস্ত সাহাবীদের ফাঁক করে করে আমার নবীর সামনে দাঁড়ায় ডাক দেয়, পয়গম্বর শুনেছি আমার বাবা নাকি আপনার সাথে যুদ্ধের ময়দানে গেছে, আমার বাবা কখন আসবে গো নবী? নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়েছে। এই ছোট্ট বাচ্চাকে আমি কেমনে বলবো রে বাবা তোর বাবা দুনিয়ায় না? আমার নবী আস্তে করে চেহারাটা ডান দিকে ঘোরাইয়া ফেলাইছে, ডান দিক থেকে চোখের পানিগুলো পড়ে। আমার নবীর বসি আবার আস্তে করে ডান দিকে গিয়া কয়, ও নবী আমার বাবা কখন আসবে? আমার নবী আস্তে করে বাম দিকে চেহারা ঘুরাইয়া ফেলাইছে। বসির ওখানেও গিয়া ডাক দেয়, নবী আমার বাবা কই, বাবা কখন আসবে? আমার নবী আর নিজের কন্ট্রোল রাখতে পারলেন না, নিজের দিকে মাথাটা নিচু কইরা নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি বের হয়। আমার নবী দুই চোখ দিয়ে পানিগুলো ছেড়ে কান্না শুরু করছে। বসিরে ডাক দেয়, নবী গো। হঠাৎ করে নবীর কদমের মধ্যে জড়ে দেয়া ডাক দেয়, নবী আমার। বারবার করে বলি আমার বাবাই কই, আপনি জবাব দেন না, ডানে আর বামে তাকান। ও নবী আপনি কোনো কথা বলেন না, আপনি কোনো কথা বলেন না। তখন নবীজি আপনি কথার উত্তর না দিয়ে বারবার করে নিচের দিকে তাকায় কেন কান্দে? আল্লাহর নবী বশিরের দিকে তাকায় চোখ দিয়ে পানিগুলো ফেলাই ডাক্তার বশির আমি নবী কেমনে তোরে বলবো তোর বাবা তো দুনিয়ার জমিনে নাই। রে কলেজের টুকরো যুবক, এই মসজিদটার মধ্যে যারা বাবা হারা বানাইছো, মা হারাইয়া বানাইছো, ওই মানুষটার মতো দুঃখী মানুষ আল্লাহর জমিনে বুঝি আর দ্বিতীয়টা নাই। আমি আমার সন্তানগুলোরে মাঝে মাঝে বলি, রে বাবা তোরা তো চাইলে মাকে মা কয়ে ডাক দিতে পারো। আমি আজাদি আমার কপাল বড় সন্তান, আজকে 14টা বছর হয়ে গেল মাকে মা বলে ডাক দেওয়ার সুযোগ আমার হয় না। এইখানে যে সকল যুবকেরা আসা মায়ের হাতে কত মজার মজার খাবার খাও, আজকে 14টা বছর হয়ে গেল মার হাতের রান্না আমি আজাদি খাইতে পারি না। আমি কেমনে তোমাদেরকে বোঝাবো রে যুবক? আজকের এই মসজিদটার মধ্যে আমার মতো কার কার মা একটু হাতগুলো উঁচু করে দেখাও। কার কার বাবা না তোমরা হাতগুলো উঁচু করে দেখাও। হাতগুলো তুলে রাখেন আমার যুবকেরা, তাকে তাকে দেখো মারা মানুষগুলো কেমনে কান্দে, বাবা হারা মানুষগুলো কেমনে কান্দে। যুবক তাকাইয়া তাকাইয়া দা
স্টেজের মানুষগুলোর দিকে তাকিয়ে দেখি রে যুবকেরা চোখের পানি ছেড়ে কান্দে। এদের ঘরে কারো বাবা নাই, কারো ঘরে মা নাই। যুবক ভাই, যারা বাবার সাথে বেয়াদবি করো, মায়ের সাথে বেয়াদবি করো, আমি তোমাদেরকে কেমনে বুঝাবো? হাতগুলো নামাও, কেমনে আমি তোমাদেরকে বুঝাবো? আরে যুবক ভাই, যাদের ঘরে বাবা আছে, মা আছে, আজকের এই মাহফিল থেকে ওয়াদা কইরা বিদায় হইবা, জীবনে কোনোদিন বাবা আর মায়ের সাথে বেয়াদবি করবা না, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবা না। কারণ আমার নবী কয়, আমার নবী চমৎকার করে বলেন, হুমা জান্নাতে কওয়া হুমা নারু। বাবা মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। আবার আব্বা আল্লাহরে খুশি করতে চাও তো আব্বা আম্মারে খুশি করাও। আব্বা আম্মা বেজার তো আমার মালিকও বেজার। বুঝির বাচ্চা মানুষ, আমার নবীর দিন থেকে ডাক দাও, ওগো পয়গম্বর, আপনি এটা কেমন কথা বললেন? আমার বাবা না। ওই যে পশ্চিম আকাশের দিকে তাকায় দেখেন সূর্য ডুবতেছে গো নবী। আমি আমার বাবার কোলে চলে চলে প্রতিদিন আপনার কাছে নামাজ পড়ার জন্য আসতাম। নামাজ শেষ হয়ে গেলে আবার বাবার কোলে চড়েই বাড়িতে যাইতাম। নবী, আমার বাবা আমারে গোসল করে দিত, আমারে খাওয়াইয়া দিত, আমারে পড়াইয়া দিত। আজকে থেকে আমারে কে একটু গোসল করে দিবে? আমারে কে একটু খাওয়াইয়া দিবে? আমারে কে একটু কাপড় পরাইয়া দিবে গো নবী? আল্লাহ নবীর চোখেও পানি, বশিরের চোখেও পানি। হঠাৎ করে আমার নবী দুইটা হাত বাড়ায় দিয়া চিল্লায় ডাক দেয়, বশিরা, বশিরা। আমি নবী হয়তো তোর বাবাকে জান্নাত থেকে ফিরে আইনা দিতে পারবো না, কিন্তু আমি নবী ওয়াদা করলাম, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো আমি বাকি জিন্দেগির জন্য তোর বাবা হয়ে গেলাম। আল্লাহু আকবার কানা। মুআজ আর মুহাফিজ নবীজির দিকে তাকায় ডাক দেয়, নবী গো, আমরা জন্য শপথ নিয়ে বাড়ি থেকে বের হয়েছি, ওই আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় না কইরা বাড়িতে আমরা ফিরবো না। লম্বা কথা মুসলমান, বদরের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। দুইটা ভাই চিল পাখির মতো করে করে খুঁজে, কোথায় আবু জাহেল, কোথায় আবু জাহেল, চিনে না। হঠাৎ করে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর পাশে দাঁড়ায় ডাক দেয়, চাচা গো, আমাদেরকে একটু দেখা দাও আবু জাহেল কোনটা? আব্দুর রহমান বিন আউফ বলেন, বাচ্চা মানুষ তোমরা আবু জাহেল দেখে কি করবা? বলে, চাচা দেখা দাও, দেখা দাও, এরপরে বাকি কাজ কি করি তুমি দেখবা। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি ইশারা করে দেখা দিলাম। ওই যে সাওয়ারের পিঠে সাওয়ার হয়ে আসমানের দিক উঁচু করে করে তাকায়, ওটাই হলো মক্কার কাফিরদের লিডার আবু জাহেল। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলে, দেখাইয়া দিতে দেরি হয়, হঠাৎ করে দেখে দুইটা ভাই বাস পাখির মতো করে দৌড় দিয়েছে। বড় ভাইটা ছোট ভাইয়ের দিকে তাকায় কয়, আমি সামনের দিকে গেলাম, তুই আমার পেছন দিকটা খেয়াল রাখবি। কতটা পরে সামনের দিকে দৌড় দেয়। আল্লাহর বান্দা মুআজ দৌড় দিয়া ধারালো অস্ত্র দিয়া আবু জাহেল যে ঘোড়ার পিঠে সাওয়ার ছিল, একটা কোপ দিয়ে ঘোড়ার পাওটা কেটে ফেলে আবু জাহেল হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পইড়া যায়। এবার দুইটা ভাই বুকের উপরে উঠা ফেললেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দুশমনের গলার উপরে ছুরি চালায়া দুনিয়া থেকে বিদায় কইরা ফেলাইছে। ওই দিকে ইকরামা আবু জাহেলের সন্তান দূর থেকে তাকিয়ে দেখে, তখন কালিমা পড়ে মুসলমান হয় না, দূর থেকে তাকায় দেখে আমার প্রিয় কলিজার টুকরা বাবাকে। এই দুইটা ছোট্ট বাচ্চা আমার বাবারে দুনিয়া থেকে বিদায় কইরা ফেলাইলো। সে তরবারি নিয়ে দৌড়ায়া আস্তে আস্তে হযরত মুআজের ডান হাতের মধ্যে আঘাত করেছে। এত জোরে তরবারি দিয়ে কোপ দেয়, হাতের চামড়া হাড্ডি গুলো কেটে যায়, রক্ত টপ টপ করে করে জমিনে পড়ে। হাতটা
শুধুমাত্র চামড়ার সাথে ঝুলে আছে, হাতটা পড়ে যাবে যাবে অবস্থা। হযরত মুআজ তাকে হাতটা নাড়াইতে পারে না, আস্তে করে ডান হাত দিয়ে তরবারিটারে ছাইড়া দিছে, এবার বাম হাত দিয়ে তরবারিটা উঠাইয়া সামনের দিকে রওনা করছে। মুআজ সামনের দিকে কদম বাড়ায়, সামনের দিকে কদম বাড়াইতে পারে না, হাতের কারণে বড় ব্যথা পায়, হাতের কারণে বড় ব্যথা পায়। একবার সামনের দিকে কদম বাড়ায়, আবার হাতের দিকে তাকায়, আবার সামনের দিকে কদম বাড়ায়, আবার হাতের দিকে ফিরে তাকায়। হঠাৎ করে মুআজ বাম হাত দিয়ে তরবারিটারে ছাইড়া দিয়া হিসাব মিলায় দেখে হাতের কারণে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারি না। আস্তে করে বাম হাত দিয়ে ডান হাত থেকে টাইনা ধইরা দুই পায়ের নিচে ঢুকাইয়া দিয়া শরীরের সব শক্তিগুলো একত্রিত কইরা এত জোরে টান দিয়েছে, হাতটার চামড়া ছিঁড়ে গিয়া নিচে পড়ে লাফাইতে আরম্ভ করেছে। মুআজ হাতের দিকে তাকায় আর ডাকতে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওরে হাত, আমি তোরে কেন আলাদা কইরা দিছি তুই কি জানো? কিয়ামতের ময়দানে আমার মালিক নাকি জবানটারে বন্ধ করে দেবে, সেদিন নাকি হাত অঙ্গ প্রত্যঙ্গ পাও নাকি কথা বলবে। আমি তোরে এই জন্য আমার শরীর থেকে আলাদা কইরা দিছি। আমার মালিক যদি কিয়ামতের দিনে আমার জবানটা বন্ধ করে দেয়, সেই দিন তুই আল্লাহর সামনে দাঁড়াইয়া কিয়ামতের দিনে সাক্ষী দিবি, ও দয়ার মালিক তোমার বন্ধুর জন্য, তোমার দ্বীনের জন্য মুআজ নিজের হাত আলাদা কইরা বানাইছিল। ওরে কলিজার টুকরা যুবক, কতদিন আর উল্টা পাল্টাই চলবে রে ভাই? সাহাবায়ে কেরামরা যদি নিজের জীবন বাজি রাখতে পারেন ইসলামের জন্য, তুমি আর আমি কি ইসলামের জন্য একটু মাথায় টুপিটা পড়তে পারবো না? নবীর মুহাব্বত করে মুখের দাড়িটাকে লম্বা করতে পারবো না? আবার আল্লাহর মুহাব্বত করে রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো না? ওই দিন দুনিয়ায় বাঁচবা রে ভাই, তাকায় দেখো দুনিয়ায় কেউ কারো আপন না। আজ আসি আগামী কালকে দুনিয়ায় বাঁচবা এমন কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ওই ঘটনা শুনি, করোনার সময় সন্তান টের পাইছে মায়ের করোনা হইছে, সন্তান নিজে আবার দূরে শুইয়া গিয়া মাকে আলাদা রুমের মধ্যে নিয়ে তালাবদ্ধ করে রাখছে। মা ওই রুম থেকে বারবার করে ডাক দেয়, বাবা একটু দরজা খোল, একটু তোর কলিজার টুকরা চেহারাটা দেখবো। সন্তানটা রুমের তালা খুলে না, মা জানালার পর্দাটা সরায় আর ডাক দেয়, কলিজার টুকরা সন্তান আমার কাছে আয়। ওরে সন্তান, আমি কথা বলতে পারি না, আমার বুকটা ধরে যায়, আমি বুঝি আর বেশি দিন বাঁচবো না। সন্তানটা দূর থেকে ইশারা করে ডাক দেয়, মা আমি তোমার কাছে যাব না, তোমার কাছে গেলে আমারও করোনায় পাওয়া যাবে, আমি তোমার কাছে যাব না। দুনিয়ায় হিসাব মিলায় দেখো কেউ কারো আপন না। এই জন্য আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে যাও, আমার আপন একমাত্র আল্লাহ। কে চিল্লা কও, আজকের মহাদেশটার মধ্যে একটু ওয়াদা করে যাও, যতদিন আল্লাহর এই জমিনে বাইচা থাকবো এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, মালিকের হুকুম ছাড়া একটা কদমও আমরা নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখাও, চোখের পানি চাইরা চিল্লা জোরে ডাক দাও, আল্লাহ জোরে, আরো জোরে ডাক দাও আল্লাহ। অনেকের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে একটু চিল্লা জোরে ডাক দাও আল্লাহ। অনেকের ঘরে জোরের ভাই নাই, জোরের ভাইয়ের কথা স্মরণ করে চিল্লা ডাক দাও। চোখে যদি পানি না আসে কান্নার ভা ধরে ডাক দাও আল্লাহ। ও দয়ার মালিক, যতদিন
তোমার এই দুনিয়ায় বেঁচে থাকবো, একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন।